রাষ্ট্রকে সংস্করণ করার জন্যে আমাদেরকে খাটতে হবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন তিনি মদিনাতে চলে গেলেন, মদিনা শহরে যাওয়ার পরে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সংগঠন তৈরি করলেন। বললেন তো আব্বাজিরা, সেই সংগঠনের নামটা কি? হিলফুল ফুজর। এই সংগঠনটি আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৈরি করলেন। মদিনা শহরের সমস্ত মানুষেরাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কালিমা পড়ে মদিনা শহরের অসংখ্য মানুষের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি রাষ্ট্রকে সুন্দর করার জন্য তিনি বলে দিলেন। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলে দিলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কিতাবটা আপনার প্রতি নাজিল করে দিয়েছি, সেই কিতাবটার মধ্যে যা যা রয়েছে তা দিয়ে আপনি বিচার ফাইসালা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে কোরআনুল কারীম থেকে বিচার ফাইসলা নিতে হবে। আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম ওয়া হাযারহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে বিচার ফায়সালা গ্রহণ করতে হবে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাদেরকে বলে দিলাম, এই মক্কা নগরী এবং এই মদিনা শহরটা আল্লাহ পাক রব্বুল আমিন ইসলামের জন্য, কোরআনের জন্য কায়েম করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিনের সিদ্ধান্ত ছাড়া কখনো মুসলমান কারো সিদ্ধান্ত মানতে পারবে না। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লি হুকমি। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আমিনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আমিন ব্যতীত কখনো কোনো মুসলমান মানুষের সিদ্ধান্তকে মানতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমস্ত লোকদেরকে ডাকলেন আর বললেন, ও মদিনাবাসী, আমাদের তো এখন সংগঠনটা অনেক বেশি হয়ে গেছে, সদস্য বেড়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই মক্কা, এই মদিনা শহরে অলিতে গলিতে সবাইকে কালিমা দাওয়াত দিয়ে মুসলমান বানানোর জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বললেন, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনাকে এখন জিহাদ করার জন্য পারমিশন দিয়ে দিলাম। ঠিক ওই মুহূর্তে মুতা যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনজন মানুষকে, তিনজন সাহাবীকে তিনি মুতা যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। এক নম্বরে আল্লাহর নবীজির বালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে আল্লাহর নবীজির আপন চাচতো ভাই আবু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবীকে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এদেরকে মুতা যুদ্ধে তিনজন সেনাপতি বানিয়ে দিলেন। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী যাও, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীজি সাহাবী হযরতে আবু জাফর চলে গেলেন। আবু জাফর চলে গেলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরতে নবীজি বালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আর বললেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা তো আমার আম্মা হযরত আয়েশা সিদ্দিকা শুনেছে, তাহলে তাকে তো বলার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, শোনার সমস্যা নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা করে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আর পৌঁছানোর পরে দেখতেছে বাড়ির মধ্যে তার সন্তানেরা খেলাধুলা করতেছে। বললেন, সন্তানেরা রে, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও, আমি আগামীকালকে আমি জিহাদের জন্য চলে যাব। আগে বললেন, বিবি রে পানির বিবি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে মুতা যুদ্ধে 2 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী জাফরের কথা শুনে তার স্ত্রী থেকে বলল, ও পানর স্বামী আমার, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, ও আল্লাহ তাআলা আমার স্বামী জাফরকে আপনি জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আমার কাছ পর্যন্ত পৌঁছায় দিন। আল্লাহর নবীর সাহাবী আবু জাফর তরবারি উল্টা পিছ দিয়া আঘাত করে বললেন, পানি বিবি, আল্লাহ পাক তোর দোয়া কবুল করবে না। কেন না? আমার আগে একজন সাহাবী আছে, পরে একজন সাহাবী আছে, তাহলে আর বুঝতে বাকি রইল না, আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। এই কথা বলার পরে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। তার পিছে সন্তানরা হাওমা করে কান্না করছেন, বিবি কান্না করছে, মা কান্না করছেন। 1 সেকেন্ডের জন্য আবু জাফর তিনি পিছে ফিরে তাকালেন না। তারপরে নবীর সাহাবী হযরতে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, তিনি তো কিলমা তো বিয়ে করেছেন, দেখে তার স্ত্রী ঘরের মধ্যে তিনি মহাবিশ্বের মগন্ত কোন কারিম পেতলাওয়া শুরু করে দিয়েছে। ফুলসজ্জারা সেদিন ছিল। গিয়ে বললেন, বিবি রে, ও পানের বিবি, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমাকে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে জিহাদের জন্য কবুল করেছে। পানে বিবি রে, আমি তোমার সঙ্গে আজকে নিতে এসেছি, বিদায়, আমাকে তুমি একটু বিদায় দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী বললেন, ও পানের স্বামী আমার, আমি তো এই মদিনা শহরের সুন্দরী একটা মেয়ে, আপনি তো আমাকে বিয়ে করেছেন, কিন্তু আপনি তো আমাকে দেখলেন না, আপনি আমার সঙ্গে তো মোলাকাত করলেন না, সাক্ষাৎ করলেন না। পানের স্বামী, আমি শুধু আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, দেখতে চাই আপনি দেখতে কেমন, কেননা কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমি যেন আপনাকে দেখে দেখে চিনতে পারি।
আল্লাহ নবীর সাহাবী রওয়াহাব ডেকে বললেন, পানি বিবরে দেখার কোনো প্রয়োজন নাই, কোনো কারণ নাই, কেননা কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে শহীদ আকারে কবুল করে নেয়, তাহলে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। এই কথা বলিয়া আল্লাহ নবীর সাহাবী রওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী এবং নবীর চাচাতো ভাই মুহাম্মদ আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাপতির দায়িত্ব পেয়ে নিলেন। ঠিক ওই মুহূর্তে তিনি জিহাদ করা শুরু করলেন। আর জিহাদ করতে করতে অনেক কাফেরদেরকে শহীদ করে ফেললেন। আর শহীদ করার পরে এক পর্যায়ে আবু জাফরকে অনেক কাফেরেরা ঘেরাও করে ফেলল। আর ঘেরাও করার পরে আবু জাফরকে পিছন দিক থেকে পাকড়া করলো। আর পাকড়াও করার পর আবু জাফর হাতটা কেটে ফেললো, বাম পা কেটে ফেললো, ডান পা কেটে ফেললো। আবু জাফর তিনি ডান হাত কাটার পরে বাম হাত দিয়ে তিনি তরবারি দিয়ে তিনি জিহাদ করলেন। বাম হাতটাও কেটে ফেলা হলো। এক পর্যায়ে আবু জাফরের তার গোটা শরীর থেকে দুই পা হাত পা কাটা হলো। আবু জাফর তিনি তার দাঁতমা বরকটা দিয়া কালেমার পতাকা আকাশের দিকে তিনি উত্তোলন করে কামড়ে ধরলেন। এক কথা কামড়ে ধরলেন। আর ঠিক পর্যায়ে আল্লাহ নবীজির সাহাবী দেখলেন আবু জাফরকে শহীদ করা হয়েছে। আবু জাফর লাশটা সুন্দর করে এক জায়গাতে গোছা করলেন। এক জায়গাতে গোছানোর পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবীকে কাফন দাফন সমাপ্ত করলেন। আর সমাপ্ত করে আবু উবাইদা স্বপ্ন দেখতেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আবু জাফরকে জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতে পরিদের সঙ্গে জান্নাতি পাখিদের সঙ্গে আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। আবু জাফরকে বলা হলো, ও জাফর, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আবু জাফর ডেকে বলছে, ও ভাই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি এমন খুশি হয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাতের সমস্ত নিয়ামতগুলোকে দান করেছে। ও জাফর, আল্লাহকে আবার কি চেয়েছো? জাফর ডেকে বলল, ভাই আবু উবাইদা, আল্লাহ পাক রব্বুল আমিনকে আমি বলেছি, ও আল্লাহ তাআলা রব্বুল আমিন আপনি আমাকে যদি আবারও দুনিয়া জমিনে পাঠান, আমি আবারও আপনার দিনের জন্য আমি শহীদ হতে চাই।